বর্তমানে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু প্রথাগত প্রস্তুতির পরিবর্তন করতেই হবে। কারণ যেভাবে গত ডব্লিউবিসিএসের প্রিলিটা হলো, যে সম্পূর্ণ আলাদা আঙ্গিকে, এবং বর্তমানে গতকাল যে 2023-এর প্রাইমারি টেটটি হলো, সেটাও সম্পূর্ণভাবে নিজস্ব জ্ঞান, বুদ্ধি এবং নিজস্ব মেধার উপরে নির্ভর করে। সুতরাং প্রস্তুতিটা সম্পূর্ণভাবে আলাদা আঙ্গিকে, আলাদা মেজাজে, আলাদা উপায়ে নিতে হবে। অর্থাৎ টেক্সট বই কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে 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 পড়তে হবে। আপনি বাজার থেকে একটা দুটো বই পড়লেন, যেটা আগে কমন হতো, আমি একজন লেখক হিসেবে বলছি, আগে কিন্তু আমার বই থেকে বেশ বেশ কমন আসতো, কিন্তু এখন পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে সব কিছু পুরোপুরি ধারণার উপরে ভিত্তি করে হয়েছে। কে অপরকে টপকে নতুন নতুন ভাবে নিজেকে তৈরি করতে পারে, সেই রকমভাবে কিন্তু এখন প্রশ্নগুলো সেট হচ্ছে। তাহলে কি করবেন? আপনি ধরুন গ্রামেতে বাস করেন, তাহলে আপনি প্রথমে যত টেক্সট বই আছে, টেক্সট বই মানে সেই 80-90 সালের টেক্সট বইয়ের কথা বলছি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিজের খাতায় এমসিকিউ করে নিন। দেখবেন জ্ঞান দারুণ হয়ে গেল। এবং জিকের ক্ষেত্রে আরও কনভেনশনাল জিকের জন্য বিভিন্ন সালের প্রশ্নগুলো দেখুন, নেট থেকে পেয়ে যাবেন, বাড়িতে বসে প্রস্তুতি যারা নেবেন। এবং স্থানীয় কোনো শিক্ষকের কাছে গিয়ে, স্কুল শিক্ষকের কাছে গিয়ে ইংরাজি একটু শিখুন। ডেসক্রিপটিভ ইংরাজি আপনি লিখুন, লিখে তার কাছে জমা দিন, তিনি সেরে দেবেন। অবজেক্টিভ ইংরাজির প্রথম থেকে একেবারে ভয়েস চেঞ্জ থেকে শুরু করে সব কিছু তার কাছে হাতে কলমে শিখুন। আর অঙ্কের ক্ষেত্রে বললাম, যার তার কাছে পড়লে কিন্তু হবে না। অঙ্কের ক্ষেত্রে কিন্তু যিনি শর্টকাটে উত্তর করতে পারেন, তাও এখন ফর্মুলা মুখস্থ চলে গেছে। আমার শিক্ষক মশাইরা দেখেছি, তারা এখন ফর্মুলা ছাড়া উত্তর করাচ্ছে, গল্পের মাধ্যমে কিন্তু অঙ্কের উত্তরটা করে দিচ্ছে। সুতরাং কত ফর্মুলা মুখস্থ করবেন? সুতরাং এই রকম ধরনের যারা এক্সপার্ট, তাদের কাছে পড়ুন। এবং গ্রামে না থাকলে আরেকটু দূরে যান, তাদের কাছে পড়ুন। আরেকটা বলছি, চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যারা সফল হয়েছে না, তাদের কাছে একটু পড়াশোনা করুন। তাহলে কিন্তু আপনার একটু মন প্রাণ ভালো হবে যে যার কাছে পড়ছি তিনি কিন্তু চাকরি পেয়েছেন। সুতরাং আপনার মধ্যে একটা আলাদা স্পৃহা জাগবে, উনি চাকরি পেয়েছেন, তাহলে কিন্তু আমি চাকরি পাবই পাবই পাবই। এটা এটা ছাড়া কিন্তু বর্তমানে গভীর স্টাডিতে আপনাদের বিশ্বাসী হতে হবে। ভাষা কোনো স্টাডি করলে কিন্তু যে কোনো চাকরির পরীক্ষা আপনি সফল হতে পারবেন না। সামনে পিএসসি আসছে, সামনে খাদ্য আছে, দেখুন তারপরে সব কিছু গোলমাল মিটে গেলে প্রাইমারি, আপার প্রাইমারি, আরও সব কিছুই হওয়ার সম্ভাবনা আছে, যেটা শোনা যাচ্ছে। আমি এখানে সম্পূর্ণভাবে একজন শিক্ষক হিসাবে বলছি, অন্য কোনো পরিচয় কিন্তু আমি বলছি না, আপনারা আমাকে মাফ করবেন, শিক্ষক হিসাবে আমাকে মনে করবেন, আমি কামাল হোসেন। সুতরাং এইভাবে বাড়িতে সেলফ স্টাডি করুন, না হলে কারো